জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আমি তোমাদের জন্য দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন আমি আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাত রাখলাম ওই জান্নাতের প্রশস্ততা কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান প্রশস্ততা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট্ট যেই জান্নাতটা দান করবেন, এই মুমিনের সবচাইতে ছোট্ট জান্নাতের স্থানটা হবে এই গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত। একটা মুমিনকে আল্লাহ পাক একটা দিবেন না বরং দুইটা দিবে। আল্লাহ অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দাটা আল্লাহর গোলামি করবে, যেই বান্দাটা দ্বীনের পথে চলবে, যেই বান্দাটা নামাজ কালাম জিকির আজকারের ভিতরে থাকবে, যার দিলের ভিতরে গুনাহের ভয় থাকবে, যার দিলের ভিতরে ইবাদতের মজা থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাকে একটা নয় আমি রব্বুল আলামিন দুইটা জান্নাত দান করব। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত চাই না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলে মুমিন বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের রাস্তায় ডাকি, শয়তান তোমাদেরকে নেক্সট রোডে জাহান্নামের দিকে ডাকে। কখনো কখনো দেখবেন চোরও যদি ধর্মের কথা বলে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। যদি মনে করেন কোন সন্ত্রাস কোন মাদকাসক্ত মানুষ যদি এখানে এসে আপনাদেরকে বলে ভাইরা আপনারা মদ খাবেন না, জুয়া খেলবেন না, ভালো মতো চলবেন, নামাজ পড়বেন, বুঝতে হবে আপনাদের ভালোবাসা সিম্পেথি অর্জনের জন্য সেই কথা বলে, মূলত তার উদ্দেশ্য ভালো নয়।